আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ফজরের সালাত আদায়ের জন্য সাহায্য করবে এমন ফজিলতপূর্ণ 10টি হাদিস। 1 নম্বর, ফজরের সালাত মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্যকারী। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকের জন্য ফজরের সালাত আদায় কষ্টকর। ইমাম বুখারী কোট করেছেন 657, 644, 2420, 7224। মুসলিম শরীফ হাদিসটি আছে 661। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে সে ব্যক্তি ওই দিন আল্লাহর জিম্মায় চলে যায়, অর্থাৎ স্বয়ং আল্লাহ তাআলা ওই ব্যক্তির দায়িত্ব নিয়ে নেন। তিরমিজি শরীফ হাদিসটি আছে 2184। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে আল্লাহর ফেরেশতাগণ আল্লাহর কাছে ওই ব্যক্তিকে ভালো মানুষ হিসেবে সাক্ষী দিবে। ইমাম বুখারী হাদিসটি কোট করেছে 555। 4 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে আল্লাহ তাআলা তার আমলে দাঁড়িয়ে সারা রাত নফল সালাত আদায়ের সওয়াব দিয়ে দেবেন। মুসলিম শরীফ হাদিসটি আছে 1096। 5 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভোরে হেঁটে হেঁটে ফজরের সালাত আদায়ের জন্য মসজিদে প্রবেশ করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার জন্য পরিপূর্ণ আলো দান করবেন। আবু দাউদ হাদিসটি আছে 494। 6 নম্বর, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে আল্লাহ তাকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দান করবেন, অর্থাৎ সে আল্লাহর দিদার লাভ করবে এবং জান্নাতি ওই ব্যক্তি আল্লাহকে পূর্ণিমার রাতের আকাশের চাঁদের মতো দেখবে। ইমাম বুখারী হাদিসটি কোট করেছে 573। 7 নম্বর, যে নিয়মিত ফজরের সালাত আদায় করবে সে কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। ইমাম মুসলিম হাদিসটি কোট করেছে 634। 8 নম্বর, ফজরের সালাত আদায়কারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বরকতের দোয়া লাভ করবেন। 9 নম্বর, ফজরের 2 রাকাত সুন্নাত সালাত দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তার চেয়ে উত্তম। তিরমিজি শরীফ হাদিসটি আছে 416। 10 নম্বর, ফজরের সালাত আদায়ের ফলে ব্যক্তির মন ফুরফুরে প্রফুল্ল হয়ে যায়। ইমাম বুখারী কোট করেছে 1142। আল্লাহ যেন আমাদের সবাইকে ফজরের সালাত জামাতের সাথে আদায় করার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।